পুলিশ ফাইল। কই গো কল্পনার মা, একটু জল দাও দেখিনি। আসছে। হ্যাঁ, খুব ভালো খবর। আরে মা থাকুক না এখন, আগে বরঞ্চ হাত পা ধুয়ে এসে দুটো খেয়ে নি। না 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 না, আপনি খান। হ্যাঁ, আমি খেয়ে এসেছি। তা দিদি, পারলে একটু চা কর দেখি। চা খেতে খেতে ওই আসল খবরটা একটু দিয়ে দিই। আসল খবর আবার কি গো? তার আগে এক কাপ চা। না, ওদের দিক থেকেও কোনো অসুবিধা নেই। ছেলেরও সেই এক কথা, মেয়ে ভালো হলে আর কোনো অসুবিধা নেই। আর অমন খুদ তো আমাদের কিছু না কিছু সকলেরই থাকে। বাবা ঠিকই তো। শোন ভাই, বিয়ের আগে না ওরকম মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, কিন্তু বিয়ের পর ওদের আসল রূপটা বোঝা যায়। না না বাবা, আমি আমার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবো না। ও সারা জীবন আমার কাছেই থাকবে। হ্যাঁ, তোমার চা। হ্যাঁ দে মা দে, গলাটা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। তুই তাহলে তোর মেয়েকে বিয়ের পরে শ্বশুর বাড়ি পাঠাবি না, তাই তো? হ্যাঁ, আমি আমার মেয়েকে পাঠাবো না। ঠিক আছে, সেই ব্যবস্থাও করে এসেছি। নিতাই তোদের বাড়ির ঘর জামাই হতে রাজি। ব্যাস। সে নয় বুঝলাম, কিন্তু ছেলে কাজকর্ম কি করে? না মানে করে সেরকম কিছু করে না। বুঝতেই পারছেন, যে ছেলে ঘর জামাই হয়ে থাকতে চাইছে সে আবার কি কাজ করবে। আমার মেয়ের একটা চোখ কানা ছিল, আমি ওই জন্য বলি মেয়েটা পরের ঘরে দিলে হয়তো মেরে ধরে ফেলবে কানা কানা করে। তা আমার আত্মীয় মানে বিয়ে দিয়েছিল যে এই ঘরে দিলে জামাই যত্নে থাকবে। একেবারেই কিছু করে না তো এরম ছেলের সঙ্গে কি করে বিয়ে দিই বলো তো? বিয়ের পর একটা কাজকর্ম ঠিক জোগাড় করে নেবে। কাজকর্ম জোগাড় করে নেবে? তা কি কাজ জোটাবে শুনি দেখে? আমি কাজকর্ম কিছু করে উঠতে পারছি না, কোনো রকমে চালাচ্ছি। ছেলেটাও এখনো পর্যন্ত কাজকর্ম জোটাতে পারলো না, এদিকে জামাই নাকি এখানে সে কাজকর্ম জুটিয়ে নেবে। তুমি কি বলতে চাইছো বলো তো? কি আর বলবো বলো? হ্যাঁ, আমাদের নিজেদের পেটের ভাত জোগাড় করতে আমি হিমশিম খাচ্ছি, তারপর আবার আরেকটা। ভালো কাজকর্ম করে এমন কোনো ছেলেকে তুমি ঘর জামাই হিসেবে পাবে? আর তার যদি ভালো ঘর ভালো কাজ থাকে, সে তোমার মেয়েকে বিয়ে করে কেন ঘর জামাই হবে বলো তো? না দেখো, আমি সে কথা বলছি না, কিন্তু আমাদের মেয়ের তো একটা শখ আহ্লাদ আছে, বিয়ের পর তো আবার সেটা আমাকেই মেটাতে হবে। জামাই বাবাজি তো আর কিছু করবে না। শোনো, আমার মেয়ের অত শখ আহ্লাদ নেই, আর ওভাবেও মানুষও হয়নি। আর আমাদের মতো গরিবের সংসারে এত শখ আহ্লাদ কিসের? শোনো, আমি না হয় মেয়ের কথা বাদই দিলাম, কিন্তু জামাই বাবাজি, হ্যাঁ, ওর কি হাত খরচার টাকা বা আমাকেই জোগাতে হবে নাকি? আরে বাবা, সমস্ত ছেলে তা তো আর নেশা টেশাও থাকতে পারে নাকি? কি আর করা যাবে, দিতে হবে। কিন্তু আমি মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবো না। হ্যাঁ, বেশ, আমি তাহলে বিয়ের কথাটাই বলবো। শ্বশুরবাড়ি যদি বিয়ের পর মেয়ের উপর অত্যাচার করে, তাই মেয়েকে আর চোখের আড়াল করা চলবে না। বাবা মায়ের একটাই নিশ্চিন্তি যে তাদের জামাই যতই খারাপ হোক না কেন, তাদের চোখের সামনে তো আর তাদের মেয়েকে কোনো রকমের কষ্ট দিতে পারবে না। তাই ছেলে বেকার জেনেও কল্পনার বাবা মা কল্পনার বিয়ে দেন সেই বেকার ছেলের সাথে। জামাইটা এইসব খাইতে দিতেছো? ঘর জামাই বললে কি কোনো মান সম্মান নাই? তার মানে তোমাকে বাবা মা যথেষ্ট আদর যত্ন করে? আদর যত্ন এই তো ছিরি ভাত আর কুমড়োর গাছ। হ্যাঁ, এর থেকে বেশি আর কি জুটবে শুনি? এতদিন ধরে এই বাড়িতে এসেছো, একটা কাজও তো জোগাড় করতে পারো না। একবারও কি তোমার মনে হয় মাঝে মাঝে বাবার হাতে কিছু টাকা দিই? সারাদিন তো এখানে ওখানে ঘুরে বেড়াও। তার মানে আমি কি তোমাকে এখানে আইছি কি কাজ করার জন্য? হ্যাঁ, একটা কানা মাইয়ারে বিয়ে করছি, তার জন্য ঘর জামাই থাকতেছি, আবার কাজও করতে হইবে? পারুম না, আমি কোনো কাজ করতে আমি পারুম না। শোনো, প্রতিদিনের আমার হাত খরচের জন্য তোমার বাবার কাছ দিয়ে টাকা চাইবা? হ্যাঁ, আরে ভাই, একটা পুরুষ মানুষ তো, তার সারাদিনের কোনো খরচ নাই। সে কি সবসময় সাধু পুরুষ হয়ে বসে থাকবে? কোনো নেশা ভাঙ করবে না? পকেটে 4 আনা নাই, একটা বিড়ি পর্যন্ত খাইতে পারি না। আরে এমন করলে কি বাঁচা যায় নাকি? হ্যাঁ,
হাত খরচ চাইবা মনে থাকে জানো, হ্যাঁ? এগুলো কোনো কথাই নয়। ওকে ঘর জামাই রেখেছি বলে ওকে সারা জীবন ওই খাওয়া দাওয়া দিয়ে পুষবো নাকি? এ কিন্তু একদম ঠিক না। বাবা, কি হলো? তোমার জামাই হাত খরচের জন্য টাকা চাইছে। হাত খরচের টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি এদিকে সংসার চালাতে হিমশিম খাচ্ছি আর উনি আপনাকে হাত খরচের টাকা চাইছেন। হ্যাঁ, আরে বাবা, ওর কি চক্ষু লজ্জা বলে কিছু নেই নাকি? হ্যাঁ, চত্ব সব। হ্যাঁ রে, হাত খরচের টাকা কত চাইছে আর কি করবে কিছু বলেছে? নেশা করা, তার পকেটে নাকি বিড়ি কেনার অব্দি টাকা নেই। বোঝো বোঝো কোন ছেলের সঙ্গে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়েছো। হ্যাঁ, একটা বিড়ি ফুকবে তার পয়সাও শ্বশুরের কাছ থেকে নিতে হবে। শোন, আমি তোকে স্পষ্ট বলে রাখছি, ওই হাত খরচের পয়সা আমি দিতে পারবো না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, নিতাই, আগে হ্যাঁ, আপনারা তো ঠিক চিনলাম না। চিনবে কি করে? আরে আলাপ না থাকলে চেনা যায়? হ্যাঁ, আমি হলুম গিয়ে তোমার শ্বশুরের এক সময়কার বন্ধু। হ্যাঁ, তা বলছিলাম কি, চা খাবে নাকি? আগে হ্যাঁ, কিন্তু পকেট তো পুরো ঘরের মাঠ। আরে তোর, আমি তো আছি। চলো 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 দেখিনি, চলো চলো চলো। বস 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 বস। ওর কাশিদা, দুটো ভালো করে চা দাও। হ্যাঁ, আপনারা খুব ভালো বলছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আসলে কি জানো, এই সময় চা খেয়ে আমি মুখটা নষ্ট করতে চাইছি না। তোমার ইচ্ছা হলো তাই, না হলে আমি তোমায় অন্য জিনিস খাওয়াতো। অবশ্য জানি না তুমি সে রস থেকে বঞ্চিত কিনা। অকাশিদা, হ্যাঁ হয়েছে? হ্যাঁ হয়েছে। দাও, আরে বলবে তো, দাও। আনা আনা। কাশিদা কিন্তু ঠিক বুঝেছো, হ্যাঁ আমি ছোটই খাই। ইয়ে বলছিলাম যে এই সময় আপনি ঠিক কি খান? আমি কি খাই? গট 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 গট। তুমি মদ খেয়েছো? তুমি মদ খাও? ছি 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 ছি। এই এই এত ছিছি করার কি আছে? হ্যাঁ, ছিছি করার কি আছে? হ্যাঁ, মদ খাই, আমি মদ খাইছি, তাতে কি? আমি কি তোর বাপের পয়সায় মদ খাইছি? হ্যাঁ, আমি আমার সাঙাতের পয়সায় মদ খাইছি। কি, তুমি আবার বাপ তুললে? আর আরে এই সাঙ্গাটা কে শুনি? হ্যাঁ, যাই হোক, তার টিকুজি কুষ্টিকে এখন তোরে আমার বলতে হবে নাকি? হ্যাঁ, আমি মদ খাম, প্রতিদিন খাম, সকালে খাম, বিকেলে খাম, রাত্রে খাম। তোর বাপের কি? হ্যাঁ, এই তুমি একদম আমার বাপ তুলে কথা বলবে না, বলে দিচ্ছি। বেশ করবো, বলবো, বেশ করবো। আমার এই ঘর জামাই করছে আর হাত খরচের টাকা দেবে না? হ্যাঁ, চাইছিলি? তুই টাকা চাইছিলি? বল। না, চাইনি। কেন চাইবো? তুমি নেশা করবে, তার জন্য আমি রোজ রোজ বাবার কাছে টাকা চাইবো? আর চাইবি, 100 বার চাইবি। হ্যাঁ, শালা এই একটা কানামাইয়া রে আমার সঙ্গে বিয়ে দিয়া আমার জীবনটা বরবাদ করেছে। হ্যাঁ, চাইবি কিনা বল, বল 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 বল, চাইবি কিনা বল, বল চাইবি কিনা বল, বল চাইবি কিনা বল, বল। ছাড়ো, ছাড়ো, আমাকে মারছো কেন? বেশ করছি মারি, বেশ করছি। শালা একটা কানামাইয়ার বিয়ে দিয়া আমার ঘর জামাই করছে, আর টাকা দেবে না? হ্যাঁ, তারা মায়ের ফেলবো কানামাইয়া রে। টাকা চাই আমার, হাত খরচের টাকা, নাহলে একদম শেষ করবো। টাকা টাকা লাগবে আমার, হাত খরচের টাকা, টাকা চাই। বছর 10 সংসারে রেখে দিয়েছে। ছেলের বিয়ে দেওয়ার পরে আমি আলাদা করে দিলাম যে ছেলে বিয়ে দেওয়ার পরে হয়তো দেখবে যে জামাই মেয়ে সংসারে আছে,
হয়তো অশান্তি হবে, আমি জামার জায়গা দিয়ে ঘর টর করে সংসার পাতিয়ে দিলাম। অশান্তি হয় যখন মদ না খেত তখন তো একটু অশান্তি কম করতো, মদ গেলেই খুব মারধর করতো। শুনছো, হ্যাঁ। মুড়িটা খেয়ে না। ভালো লাগছে না, খাবো না। ভালো যে কেন লাগছে না সে তো আমি জানি। সকাল থেকে এক কাপ চা খাওনি, খালি পেট, মুড়িটা খেয়ে নাও তো। না, তুমি ভাবো যে কারণে আমরা মেয়েটাকে এভাবে বিয়ে দিলাম, আমাদের জামাইটাকে আমাদের ঘরে রাখলাম, যে এই ভেবে যে মেয়েটাকে ও ভালোভাবে রাখবে, ভালো ব্যবহার করবে, তা নয়। সে কিনা আমাদেরই বাড়িতে আমাদের স্টোকের সামনে আমাদের মেয়েকেই ধরে ধরে মারছে। হ্যাঁ, এত বড় ওর সাহস! এটা কি সহ্য করা যায় বলো? দেখো, সবই আমাদের ভাগ্য। আমাদের চোখের সামনে আমাদেরই ঘরে মেয়েটাকে রোজ রোজ মারছে, আর ভালো লাগছে না। নিতাই কোথায়? ঘুমোচ্ছে। এখনো? আর কি কাজ বলো, খাওয়া আর ঘুমোনো ছাড়া। শোনো না, বলছি ওকে একটু হাত খরচা দিতে হবে, বুঝলে তো? না হলে কল্পনার সাথে আজকে আবার অশান্তি করবে, আর ওর গায়ে হাতও দেবে। সে তুমি হাত খরচা দিলেও দেবে, না দিলেও দেবে। যে একবার হাত তুলেছে না, সে কিন্তু বারবার গায়ে হাত তুলবে, আমি বলে রাখলাম। আর শোনো, ও যতই অশান্তি করুক না কেন, আমি ওকে একটা পয়সাও দেবো না। আমি পরিশ্রম করে টাকা নিয়ে আসবো, আর উনি মদ খেয়ে ফুর্তি করবেন, আমি ওকে একটা পয়সাও দেবো না, আমি বলে রাখলাম। ব্যাস। চইলা গেল উপরে চালের পরে লোটন। তুমি তৈরি হয়ে গেছো? না, খেয়ে নাও। খাবার খাবার কিছু হয়েছে নাকি সেই প্রতিদিন করে এক ভিখারির খাবার? খেতে বসো, দেখতেই পাবে। তখন পছন্দ না হলে উঠে যেও। টাকা দাও। কিসের টাকা? মানে আমি যে কইছিলাম প্রতিদিন করে আমার হাত খরচে টাকা দিতে হবে, তুমি বাবার কাছে চাও নাই? বলেছি, বাবা দিতে পারবে না। বাবা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তার মানে তোরা টাকা দিবি না? আর প্রতিদিন সামান্য একটা হাত খরচ চাইছি, তাও দেবে না? খাম না। যেখানে যাচ্ছ অন্তত খেয়ে যাও। দরকার নেই, আমার কোনো দরকার নাই। কোন বাড়ির মাইয়ের আমি বিয়ে করলাম, একে তো কানা, তারপর হাত খরচের জন্য সামান্য টাকা সেটাও দেবে না। চইল্লা যাম আমি চইল্লা যাম, সব ছেড়ে চলে যাম। ওগো যেও না, খেয়ে যাও। এভাবে না খেয়ে যেও না। ওগো খেয়ে যাও। আমার কি হলো? মাও না খেয়েই চলে গেল। সত্যি এই বটকেশ্বরটা না বড্ড কেপ। এমন সোনা চাঁদ জামাইকে কেউ হাত খরচা দেয় না? হ্যাঁ, তুমি দেখো না গুরু, আমি যেদিন ওর মায়ের ছাইড়া দিয়ে চলে যাব না, সেদিন শালায় বুঝবে। হ্যাঁ, কি রে মাকাল ফল? হ্যাঁ, এমন কথা মুখেও আনবি না, বুঝছিস? এই যে সকালে বিকেলে বিনে পয়সায় খেটানো মারছ, তারপরে শোয়ার জন্য ভালো বিছানা, এমন হাতের লোককে কেউ পায়ে ঠেলে বোকা। কিন্তু পয়সার জোগাড় না করতে পারলে এই মাল পাতাবো কি করে? তুমি তো আর রোজ রোজ খাওয়া না। ওরা অবশ্য কিছু বলেছিস তুই, কি করে বলতো? তোর জন্য না একটা কাজ করছি। কাজ করতে হবে আমাকে? কি কাজ? বলছিলাম কি, কাজ করলে একটু পয়সাও পাবি, আর একটু গলায় ঢালতে পারবি। আমি জানি তুই ভারী কাজ করতে পারবি না, তার থেকে তোর জন্য ওই একটা হালকা কাজ খুশি। দেখো, শালা শ্বশুর মশাইটা যদি একটু রাজি হয়ে যেত না, এই সোনার গতরটা না নাড়াতে হইত না। মানিক
আর কতক্ষণ বসে থাকবি? হ্যাঁ, অনেক রাত হলো। যা, এবার গিয়ে একটু খেয়ে নে। না মা, ও সকালে না খেয়ে চলে গেছে। আমি জানি ওর খুব খিদে পেয়েছে। মা, তুমি যাও, শুয়ে পড়ো। না না, আমি এখন শোবো না, আমি পরেই শোবো। ওই ছাইপাশ গিলে এসে আবার তোকে পেটাবে। যদি মারে তো মার খাবো। যে যেমন ভাগ্য নিয়ে জন্মেছে তাকে তো সেটাই ভোগ করতে হবে, বলো। মা, তুমি যাও, শুয়ে পড়ো, অনেক রাত হলো, আমি আছি। আচ্ছা, ঠিক আছে। চলে গেল উপরে ঘুটর ঘুটম ঘুট ঘুটম। কি গো, এত দেরি হলো, কোথায় ছিলে? চুপ, একদম চুপ। কোথায় ছিলাম আর কোথায় ছিলাম না তার জন্য এত দরদ দেখাইতে হবে না। দরদ দেখাচ্ছি, বেশি দরদ। হ্যাঁ শালা, কিপটা শ্বশুরের জন্যে আমার এখন কাজ করতে হবে। হ্যাঁ, আর বিয়ের আগে কত মধু মেশানো কথা। তুমি আমার এখানে থাকবা, তোমার কোনো কষ্ট হবে না। আমি তোমারে দেখবো। এই তো দেখার সিঁড়ি, যত দিন যাচ্ছে দাঁত নকশ বেরিয়ে যাচ্ছে। দেখো, বাবা যদি তোমায় টাকা দিতে পারতো তো বাবারই ভালো লাগতো, বলো। তুমি তো জানো আমাদের সংসারে কি অবস্থা। দাদাও তো সেরকম কিছু করে না। তো যারা কিছু করে না তাই আমার করতে হবে। বান্দাবাজি। আল্লাহ, আমার এখন বর্তমান চলবে, মজা কি? আচ্ছা আচ্ছা, আমি বাবাকে বলবো। তুমি এখন একটু কিছু খেয়ে নাও, সারাদিন কিচ্ছু খাওনি। কি কি খাইতে দেবা? সেই তো পিন্ডির খাবার, পিন্ডি। এমন একটা ভাব করতেছে যেন মনটা মিঠাই পাতে পড়বে। যত সব, আমি খাম না, খাম না, খাম না। ঘট্ট 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 ঘট্ট। অবশেষে কাজ পায় নিতাই। অঞ্চলের একটি খেলার মাঠ দেখভালের কাজ। আর এই কাজ করে নিতাই যে টাকাটা পেত তার 1 টাকাও নিতাই সংসারে দিত না। তার সব টাকাটাই যেত চুল্লুর থেকে। এইভাবেই দিন কাটছিল। প্রায় বছর 10 নিতাই কল্পনার বাবা মার সংসারে ছিল। আর তারই মাঝে তার 2টি সন্তান হয়, একটি মেয়ে আর একটি ছেলে। এরপর যখন কল্পনার দাদার বিয়ে হয় তখন বটকেষ্ট তাদের বাড়ির পেছনের জমিতে কল্পনার জন্য একটি ঘর তৈরি করে দেয়। স্বামী ছেলে মেয়েকে নিয়ে কল্পনা সেখানেই চলে যায়। নিতাই এমনিতে তেমন অশান্তি করতো না, কিন্তু যখন মদ তার পেটে পড়তো তখন সে জানোয়ারের মতন আচরণ করত। মদ খেয়ে বাড়ি ফিরলে স্ত্রী ছেলে মেয়ে কাউকেই রেহাই দিত না সে। টাকা চুরি করছিস কেন করছিস? আমার পকেটে টাকা চুরি কেন করছিস? আমার পকেটে 30 টাকা ছিল, এখন একটা শিখিও নাই। চুরি করিস না, চুরি করিস না তুই। মারছো কেন? আরে পড়ে যাবে। যাক, মরে যাক। দুষ্ট গরু থাকার থেকে শূন্য গরু থাকা অনেক ভালো। আর আমার ছেলেরে আমি মারুম না আদর করুম, তোর কোন সত্যি দিতে হইবে? হ্যাঁ, তুই কি ওরে বাঁচাইতে আসিস? তোর এত সাহস, এত সাহস, এত সাহস, একদম মারবে না। তুই কি পাগল হয়ে গেছো নাকি? আপনি কি জানোয়ার নাকি? এইভাবে মারছেন ওদেরকে? এই একদম চুপ। আমার বউ ছেলেরে আমি মারুম, তাতে কার বাপের কি? একদম বাজে কথা বলবে না। এই তো যা, তো যা, যা বাইরে যা। টাকা চুরি করবে, কিছু কম যাইবে না। তুমি ওদেরকে এইভাবে মারছো, ও তো মরে যাবে। যাক যাক, মরে যাক। ওই কানা বউ থাকার থেকে না থাকা অনেক ভালো। আমার হরগর জ্বালায় মারলো। ছেলেটা যে এরকম হবে সেটা আমি বুঝতে পারিনি রে মা। এত বছর সংসার করছে, তোর প্রতি, ছেলে মেয়েগুলোর প্রতি এতটুকু ভালোবাসা, এতটুকু মায়া জন্মালো না ছেলেটা। এরকম এরকম জানোয়ারের মতন কাউকে মারে বল? নিতাইয়ের পেটে সব ছাইপাশ পড়লে ওর মানুষ থাকে না, বুঝলে? মানুষ থাকে না মানে?
তাই বলে আমার মেয়েকে আর নাতিকে ধরে পিটবে? হ্যাঁ শোনো, এবারে কিন্তু আমি থানায় যাব, পুলিশকে জানাবো। ওরা এসে ওকে লকআপে নিয়ে গিয়ে দুঘা দিলেই না ও শায়েস্তা হয়ে যাবে। হ্যাঁ না না না, তুমি কি বলছো কি? হ্যাঁ, ও আমাদের জামাই না, তুমি ওকে পুলিশে নিয়ে যাবে হাত করা পড়িয়ে? আর আমাদের প্রতিবেশী লোকজন, আত্মীয় স্বজন কি বলবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের মেয়ের একটা চোখ কানা, সেটাও তো দেখতে হবে নাকি? তাই বলে চুপচাপ বসে থাকবো লোকজনের ভয়? আর আমার মেয়ের এক চোখ কানা এই ভেবে আমরা ওই জামাইকে ঘরে পুষবো, আর ওই মদ খেয়ে আমার মেয়ে আর নাতি নাতনিদেরকে ধরে মারবে? এই আমি চেয়েছে দেখবো, এই তো। অশান্তির মধ্যেই না আমি আর একটা ভালো খবর দিতেই ভুলে গেছি, জানো? ভালো খবর কি গো? আরে বাবা, ওই রোববার মিলিকে দেখতে ছেলের বাড়ির থেকে যারা এসেছিল তারা খবর পাঠিয়েছে মিলিকে ওদের দারুণ পছন্দ হয়েছে। ওরা বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে। ও মা, তাহলে তো ব্যবস্থা করতে হয় কল্পনা। আমি কি আর বলবো মা, আমি তো ছেলে মেয়ে দুটোকে পেটেই ধরেছি। ছোটবেলা থেকে তো তোমরাই ওকে মানুষ করেছো, তোমরা দেখো কি করা যায়। কি করবো মানে? আমরা মিলির বিয়ে দেব? অবশ্যই এখানে বাপেরও তো কিছু দায় দায়িত্ব থাকে, আর আমি কার সঙ্গেই বা আলোচনা করবো? উনি তো আবার মদ খেয়ে বেহুঁশ। এখন তো কথা বলতে পারবে না, তোমরা না হয় কাল সকালে ওকে বলো যে মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ভালো ছেলে পাওয়া গেছে, তো আমি কি করব? আপনারা জানেন না যে আমার কোনো সম্বল নাই? মিলির বিয়াতে আমি কানা করিও খরচা করুন না। তাহলে মেয়েটার বিয়েটা হবে কি করে? তা আমি কি জানি, আমার তো আর টাকা পয়সা নাই। আবার টাকা নেই তো কি হলো, তাহলে বিয়েটা হবে না? না, হবে না। যার বাবার টাকা পয়সা নাই তার মেয়ের বিয়ে হবে না, ও সারা জীবন আইবুড়ো থাকবে। সেটা তুমি বলতে পারো, সেটা তুমি বলতে পারো, কিন্তু আমি পারি না। আমার চোখের সামনে আমার সমস্ত নাতনিটা ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি কিন্তু দেখতে পারবো না। আমরা ওর বিয়েটা দেবো। তা দেন না, আপনাকে যখন এত দরদ উঠলে উঠছে তা আপনারাই দেন। হ্যাঁ তাই দেবো। জানি তো তুমি কিছু করবে না, তোমার মুরদ আমার জানা আছে। একদম বাজে কথা বলবেন না। হ্যাঁ, কিসের মুরদ? হ্যাঁ, কিসের মুরদ? আপনাকে মুরদ থাকলে আপনারা বিয়ে দেন। আর শোনেন, উল্টা পাল্টা কথা বললে না মাথাটা গরম করাবেন না। হ্যাঁ, মুরদ দেখাচ্ছে মুরদ। বিয়ে হয়ে গেল কল্পনার মেয়ে মিলির। মিলির বিয়ে কল্পনার বাবা এবং দাদা মিলেই দিয়েছিল। বিয়েতে এক কানা করিও খরচা করেনি নিতাই। এমনকি মেয়ের বিয়েতে কোনো রকমের কোনো দায় দায়িত্বই নিতে চায়নি সে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মেয়ের বিয়ে, অথচ বাবার কোনো দায় দায়িত্ব নেই, শুধুমাত্র স্বার্থপরের মতোই বেঁচে থাকা। যাই হোক, কল্পনার মেয়ে তো চলে গেল শ্বশুর বাড়ি, কিন্তু কল্পনা যতদিন এগোতে লাগলো ততই যেন দুর্বিষহ হয়ে উঠতে লাগলো কল্পনার জীবন। নিতাই সংসারে একটা টাকাও দিত না, তাই কল্পনা পরের বাড়িতে ঝিগিরি করা শুরু করলো। বাবা দাদার অতটুকু রোজগারে এতগুলো লোকের পেট চলে। কল্পনার তো ইচ্ছা করে যে সামান্য হলেও কিছু টাকা বাবার হাতে তুলে দিতে, কিন্তু নিতাই, তার তো কোনো পরিবর্তন নেই। তার তো একটাই রুটিন, প্রতিদিন মদ খেয়ে এসে বাড়িতে ছেলে এবং বউকে বেধড়ক মার। কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস? আমার মাইয়ার বিয়ার দিন তোর বাপ আমারে অপমান করছে। আমি মাইয়ার বাপ, এই বাড়ির জামাই, আমার কোনো সম্মান নাই। হ্যাঁ, সম্মান নাই আমার কোনো। কিসের সম্মান? হ্যাঁ, কিসের সম্মান? মেয়ের বিয়ে গেল, এত বড় একটা কাজ, কোনো দায়িত্ব পালন করছো তুমি? শুধু বাবা বাবা করে চিৎকার করলেই বাবা হওয়া যায় না। কি? তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা? হ্যাঁ, আমার মুখে মুখে কথা? তুই কি ভাবছিস? হ্যাঁ, আজকে তোরে আমি শেষ করে ফেলাম। কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি। ওকে মারছেন কেন আপনি? আপনার লজ্জা করে না? প্রতিদিন
মদ খেয়ে সেভাবে মারধর করেন? বেশ করবো, মারবো। আজকে দেখি কোন বাপের বেটা আমার হাত দিয়ে ওরে বাচ্চায়। হ্যাঁ, আমি এই বাড়ির জামাই, আমার কোনো সম্মান নাই। কয় তোমার কত মুরাদ জানা আছে? মুরাদ, হ্যাঁ, সব শেষ করবো আমি। সবাই শেষ করে দেবো আজকে, সব শেষ করে দেবো আজকে আমি। হ্যাঁ, মুরাদ, আমার মুরাদ। হ্যাঁ, যা বিয়া মুরাদ, মুরাদ থেকে, হ্যাঁ, সব তছনছ করবো আমি, সবাই তছনছ করবো। এই জন্যই কি আমি ঘর জামাই পুষেছিলাম? হ্যাঁ, প্রতিদিন বউ ছেলেকে মারবে, আমাদের চোখের সামনে বউকে ছেলেকে ধরে মারছে। বাবা, ওই ছেলেটাকে কিন্তু আর ছেড়ে দেওয়া যায় না। আপনি বরং আপনার ছেলেকে নিয়ে আজই থানায় যান। না না, এসব তুমি কি বলছো? হ্যাঁ, সব সময় তুমি কেন না না করো কেন বলো তোমার? কল্পনাকে আর ওই ছেলেটাকে রোজ জানোয়ারের মতো মারবে, আর এরপরে আমরা বসে থাকবো? আমাদের কি কিছু করার নেই? কি মনে হয় তোমার? হ্যাঁ, পুলিশের কাছে গেলে কল্পনার উপরে সে আরো অত্যাচার করবে। তা এখনই বা কি কম করছে শুনি? প্রতিদিন তো ওই বউকে আর ছেলেকে ধরে পেটাচ্ছে। ভাগ্যিস নাতনিটার কোন রকমে বিয়ে দিয়ে দিয়েছিলাম, তাই তা নইলে ওকে তো মেরে শেষ করে দিত। এই, আর কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। জগা, চল চল আমার সঙ্গে চল। হ্যাঁ চলো, থানায় চল, আজকে একটা ব্যবস্থা করবো। চল। তোমরা কেউ পুলিশে যেও না। ও পুলিশের মার সহ্য করতে পারবে না, মরেই যাবে। বুঝলি নিতাই, তুই সারাটা জীবন বোকাই রয়ে গেলি। কেন কেন? আরে বাবা, বোকা না থাকলে তুই নিজের আখেরটা গুছোতে পারলি না এতদিনে। কি আখের? কি আখের? ও সেটাও বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে রে, এই যে তুই বাস করছিস, ওই জমিটা কার? কেন, আমার ওই যে শ্বশুর মশাই। হ্যাঁ, শ্বশুর মশাই। হ্যাঁ, শ্বশুর মশাই। তো এই পরিবার থেকে তুই কি পেলি বাবা? কানাবো আর সারাটা জীবন ওই ঘর জামাইয়ের বদনাম। ওরে নিতাই, এখনো সময় আছে। কিছু চেন চেন। কি চাইবো? কি? জমি। হ্যাঁ, ওই জমিটা তোর নামে লিখিয়ে দিতে বল। খাই 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 সারাদিন। এই ছেলেরে পরে খাইতে দেবা, এখন কথা আছে শোনো। কি হয়েছে? কি তোর বাবারে গিয়ে একটা কথা কইতে হইবে। কি কথা? আমাগো ভালোর জন্য কইতে আসি। এই যে জমি খান, এই খান আমার নামে লিখা দিতে কওয়া। তোমার নাম? কেন? আরে কথা বোঝে না, এই জমি খান আমার নামে লিখা দিলে কোনোদিনও আমার ঘরে তাড়ায় দিতে পারবে না। কে তাড়াবে? বাবা? আরে বাবা না তাড়ালে জগা ভবিষ্যতে তাড়ায় দিতে পারে। দাদা শোনো, যদি তাড়াবাড়ি হতো না, এতদিন এইভাবে এখানে আলাদা ঘর করে থাকতে দিত না, অনেকদিন আগেই তাড়িয়ে দিত। এই একদম একদম মুখে মুখে কথা বলবি না। এই জমিটা আমার নামে লিখা দিতে হবে, বাস। যা কইছি তাই কর, আর যদি না কইতে পারিস, শুধু তোরে না, ওই ছেলেরে সহ পিটাম। যা যা। নিতাইকে জমি লিখে দিতে হবে কেন? ও ভাবছে যদি তুমি কোনোদিন ওকে তাড়িয়ে দাও। কি? আমরা জামাইকে তাড়িয়ে দেব? আরে বাবা, তাড়িয়ে দেবার হলে না, ওই জানোয়ারটাকে অনেকদিন আগে আমি তাড়িয়ে দিতাম।
জমি নেবে? কি ভেবেছো আমি ওর নামে জমি লিখে দেবো আর 2 দিন বাদে সেটা বেচে ওই মদকে ফুর্তি করবে? না না, আমি কোনোদিনই দেবো না ওকে। শোনো না, আমি বলি কি, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? ওসব শোনাশুনির মধ্যে আমি নেই। ওকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। বদমাইশ ছেলে কোথাকার। এই এই, তুই ঘরে যা আর ওকে গিয়ে স্পষ্টভাবে বলে দে যে আমি ওকে কিছুতেই জমিটা লিখে দেব না, ব্যাস। কি লিখে দেবে তো? বাবা তোমাকে জমি লিখে দেবে না। তা দেবে কেন? তা দেবে কেন? আমি ওনার কে হই যে উনি আমার জমি লিখা দেবে? শালার হার শয়তান, আমি ওনার মতলব বুঝতে পারছি। একদিন মাঝরাত্রে ওই ঘাড় ধাক্কা দিয়া বাড়িতে বাইর করে দিই, সব বুঝি আমি। না গো, বাবা কোনোদিন এরকম কথা বলতে পারে না। সব পারে, হ্যাঁ সব পারে। শালা শয়তান, শয়তান হার কিপটা। হ্যাঁ, কি পাইছি তোর কাছ থেকে আমি? কি পাইছি? শালার কানা বউ একটা। তোর জন্য আজকে আমার ঘর জামাই থাকতে হইতেছে। কুত্তার মতো ব্যবহার করিস, কুত্তার মতো। এটো কাটা সব আমারে খাইতে দেস তোরা। হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই কইতাছি। হ্যাঁ, আমি কি চাইছি? হ্যাঁ, একটা ধরে কাজ দিলাম, হ্যাঁ সেটা তুই কইরে আইতে পারলি না। হ্যাঁ, কি চাইছি? এই এক ফালি জমি, হ্যাঁ সেইটাও দেওয়া যায় না। না, হ্যাঁ দাঁড়া, সোজা আঙুলে ঘি উঠবে না। তোর জন্য আঙুলটা একটু বেঁকাইতে হবে। কি করবে তুমি? দেখতেই পাবি। যত ভাবি কি করবে? যে আমি এই পিটাম না, এই খারাপ কাজটা করুন না, তোর জন্য আমার এটা করতে হবে। নাহলে তোরে কিছু পিঠে মাইরে ফেলাম। কি হচ্ছে? চিন্তা করছিস কেন? হেই, হেই, খারাপ, খারাপ, খারাপ। তুমি কেন সুবোধকে শুধু শুধু মারছো? বেশ করছি মাঝি, বেশ করছি। আমার নামে এই জমিটা লিখা দেবে না। হ্যাঁ, এটা কানা মাইয়ারে আমার সঙ্গে বিয়া দিয়ে আমার জীবনটারে ছারকার করে দিচ্ছে। তোর জন্য, এই তোর জন্য আমি আজকে ঘর জামাই। খবরদার, খবরদার বলছি, তুমি ওদের গায়ে হাত দেবে না। মজা পেয়েছো? হ্যাঁ, মজা? রোজ রোজ মার অশান্তি। এই চল তো, চল চল আমার সঙ্গে। যা যা যা। শোনো না, আমি বলছি কি, তুমি বরং নিতাইয়ের নামে জমিটা লিখেই দাও। তুমি যদি জমিটা ওকে লিখে না দাও, ও রোজ রোজ অশান্তি করবে আর আমার মেয়েটাকে, নাতিটাকে এইভাবে মারধর করবে। না না, জমিটা লিখেই দাও। বলতেছে যে এই জমি রেজিস্ট্রির টাকাটা নাকি এখন আমার জোগাড় করতে হবে। কত টাকা লাগবে তুমি জানো? কত? আরে অন্তত পক্ষে 25 থেকে 30,000 টাকা। এই টাকা আমি এখন কোথায় পাবো? আমি কিছু জানি না, তুমি টাকাটা জোগাড় করো। জমিটা অন্তত আমাদের নামে হয়ে থাকুক। আর আমাদের নামে কি? হ্যাঁ, ওই যে তোমার আর ছেলের নামে। আমার তো তোমারও বিশ্বাস নেই। হয়তো জমিটা তোমার নামে হয়ে যাওয়ার পর তারপর আমারই হয়তো বাড়িতে বাইট করে দিলা। কি আজে বাজে কথা বলছো? তবে যাই হোক, টাকাটা তুমি জোগাড় করো। টাকা আমি জোগাড় করতে পারুম না। তোমার বাবারে গিয়ে কও যে উনি যেন টাকাটা জোগাড় করে রেজিস্ট্রি করার ব্যবস্থা করে। বাবা টাকা দেবে না, টাকাটা তোমাকেই জোগাড় করতে হবে। তাই নাকি? আচ্ছা, তাহলে তো আসল লোকের সঙ্গে কথা কইতে হয়। দেখি উনি আমার কি ফাঁদ ফাঁদেন। মেয়ে গিয়ে বলছে যে ও মা, ও বাবু, তুমি জমিটা করে খুব অশান্তি হয়, তা জমিটা লিখে দিই। তোর বাবা বলছে যে 25,000 টাকা তাহলে জোগাড় করে রেখে দিস। হ্যাঁ,
25,000 টাকা লাগবে, 25,000 টাকা লাগবে বলে মেয়ে জামাই রোকারোকি করে চলে আসে। ওই রেজিস্ট্রির খরচটা আপনি জোগাড় করে দেন। আমি টাকা দেব কেন? দেব কেন? তোমার কি মান সম্মান বলে কিছু নেই? ওই কোটা টাকাও তুমি জোগাড় করতে পারো না? না পারি না, তার জন্য এত কথা শোনানোর কি হয়েছে? হ্যাঁ, কথা শোনাবার কি আছে? কথা শোনাবার কি আছে? আমি তোমাকে সাফ সাফ বলে দিলাম, ওই টাকা জোগাড় করতে না পারলে আমি জমি তোমাকে দেব না। ব্যাস। তার মানে হ্যাঁ, আমি তো একটা মহা কিপটা লোক। হ্যাঁ, সামান্য ওইটুকু টাকা। এই ওইটুকু টাকা? হ্যাঁ, ওইটুকু টাকা? তো ওইটুকু টাকাই তোমার জোগাড় করতে গিয়ে বৃদ্ধ শ্বশুরমশাইকে চাপ দিচ্ছ। লজ্জা শরম তোমার কিছু নেই? এই একদম ফালতু কথা কইবেন না। হ্যাঁ, একদম ফালতু কথা কইবেন না। সারা কিপটা ফালতু লোক একটা, কোনোদিন হাতে তুলে কিছু দিল না। এই তুমি বাবার সাথে একদম ওভাবে কথা বলবে না। এই বেশ করবো কব। হ্যাঁ, তুই এত কথা কর কে রে? হ্যাঁ, তুই এত কথা কর কে? এখানে তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিচ্ছ? হ্যাঁ, বেশ করছি। দেখবেন দেখবেন। এই চল চল তুই। নিতাই, 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 তুই ওকে ছেড়ে দাও বলছি। নিতাই, ওকে ছেড়ে দাও। তোর এত সাহস কোথা থেকে আসে? এত সাহস? তোর সাহস? মায়া দাদু মিলে আমার অপমান করে, তুই আমার হাত ধরছিস? হ্যাঁ, এত বড় সাহস? এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস? এত বড় সাহস? দিদিমা, দিদা, বাবা মাকে খুব মারছে, মা মরে যাবে। আবার মারছে? হ্যাঁ, তুই যা তো, একবার গিয়ে দেখ তো। আমিও ঠেকাতে গেছিলাম, বাবা আমাকে খুব মেরেছে। তাই? কিন্তু কান্নার আওয়াজটা তো শুনতে পাচ্ছি না। তুই শুনতে পাচ্ছিস কান্নার আওয়াজ? কই না তো। একবার যা না, একবার গিয়ে দেখ না। আর শোন না, তুই কিন্তু একদম ঘরের ভিতরে ঢুকবি না, দূর থেকে দেখেই চলে আসবি। যাবো? হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। কি করছো? আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় মেরো না। কি করছো তুমি? মেরো না, মেরো না, মেরো না, আমায় মেরো না। কি করছো? কি করছো? করো না, করো না, করো না, করো না, করো না। রান্না করতে করতে দেখি বাড়ি আসলো। ওকে বলছি যে, ও দাদু বলছে যে যা, মাটারে হয়তো মেরে ফেলে দেবে। তো ও ভয় তোর মারতে গেছে ওর বাবা, ও ভয়তে আর আসছে না। আসলি আমি বলছি মা, বাড়ি যেতে যেতে মানে 10-15 মিনিট হয়ে গেছে, আর কোনো সারা শব্দ পাচ্ছি না। তা আমি ওকে বলছি এই, আর সারা শব্দ তো নেই। হ্যাঁ, তখন আমি দৌড়িয়ে আসছি, এসে দেখি তখন দরজাটা খোলা। তখন আগুন দাও দাও করছে, মা তখন আগুনের মধ্যে একদম পড়ছে। আমি এসে এখানটায় আচারি পিচারি করছি, চেঁচাচ্ছি খুব, চতুর্দিক থেকে পাবলিক সব ছুটে। তখন জামাই ওই পরে ঘুর পাক দিচ্ছে। রেজিস্ট্রি খরচা যা তোমাদের টাকা তোমাদের পকেটে থাকবে, সেখানে অফিসে যা খরচা হবে তোমরা দেবে। 20 লাগুক 25 লাগুক যা লাগুক তোমরা দেবে, আমি সই করে দেবো। এই বলে আমার বাবা যাও, ঝামেলা করে না, বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি আসলো, এসে এই দুর্ঘটনা ঘটালো। চেঁচামেচি বেরোতে আমরা পাড়া প্রতিবেশী সব ছুটে আসি। এসে দেখি তখন পুড়ছে, আমরা আগুনটাকে লিভানোর চেষ্টা করলাম। লিভানোর পরে তারপর দেখি বোনাটা মার দিয়ে পালাচ্ছিল, আবার চেঁচামেচি করলাম, বা পাড়াপতি আরও লোকজন ছুটে এসে তাকে ধরে মারধর করলো। মদ না খেলে ভালো মতো থাকতো, মদ খেলেই ঝামেলা করতো। যে এখানে ঝামেলা করছিলো, জায়গা লিখে দিচ্ছিলো, দাদু তো বলেছে, তাই নিয়ে মাকে মেরেছে, মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি সেদিকে আমার মাদের আগুনের জ্বলে পুড়ে আছে। সুবোধ দেখে যে তার বাবা তার মাকে জ্যান্ত পুড়িয়ে মারছে। সুবোধের চিৎকারে ছুটে আসে লোকজন। সবাইকে দেখে পালাবার চেষ্টা করে নিতাই, কেউ কেউ কল্পনার আগুন নেভাবার চেষ্টা করে, এবং অন্যেরা ছুটে যায় নিতাইয়ের পেছনে। সেই রাতে নিতাই বেশি দূর পালাতে পারেনি। উত্তেজিত লোকজন নিতাইকে এলো পাথারি মারতে থাকে। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। এদিকে কল্পনাকে হাসপাতালে নিয়ে যায় পাড়ার লোকজন।
অন্যদিকে উত্তেজিত জনতার হাত থেকে নিতাইকে উদ্ধার করে পুলিশ। তাকেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু হাসপাতালে কাউকেই বাঁচানো যায়নি। মারা যায় নিতাই এবং কল্পনা দুজনেই। যে বাবা মা তাদের মেয়ের মৃত্যুর ভয়ে জামাইকে নিজেদের পাশে রাখলেন, সেই ভয়টাই সত্যি হলো। তাদের একমাত্র মেয়ে কল্পনা তাদের ছেড়ে চিরতরে হারিয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, দিনের পর দিন জামাইয়ের এত অত্যাচার সত্ত্বেও বটকেষ্টরা জামাইয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিলেন না কেন? মেয়ের শারীরিক ত্রুটি তো কোনো অপরাধ নয়, তাহলে জামাইয়ের সামনে এটাকে অপরাধ মেনে মাথা নোয়ালেন কেন? সবচেয়ে বড় কথা হলো, যখন জানেন মেয়ের শারীরিক ত্রুটি আছে, তখন তাকে বিয়ে দেবারই বা প্রয়োজন কি ছিল? শুধুমাত্র এক চিলতে সিঁদুর, সেটাই কি সব? বিয়ে না হলে হয়তো কল্পনার আজ এই রকম পরিণতি হতো না। কোনো বড় অপরাধ ঘটার আগে আমরা প্রত্যেকেই তার আভাস পাই। যদি ইঙ্গিত বুঝে আমরা আগে থেকে সতর্ক হতে পারি, তাহলে হয়তো এই ধরনের পরিণতি আসতেই পারে না। তাই চোখ কান খোলা রাখুন এবং আভাস আর ইঙ্গিত বুঝুন। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।